সত্যি ওয়াইটি না থাকলে মনে হয় আমাদের জানাই হতো না মানুষ কতটা ধুরন্ধর হয়, মানুষ কতটা স্বার্থপর হয়, মানুষ কতটা ঠকবাজ হয়। আজকের ফোকলার অনেক কথা থেকে কিন্তু এটা পরিষ্কার যে যেটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, যা যা বলে এসেছি, অনুমান করে হোক, গোপন সূত্র, ওপেন সূত্র, যে সূত্র থেকে খবর পেয়ে হোক না কেন, যে কথাগুলো আমরা এনে ওয়াইটিতে বলেছিলাম, তখন আমাদেরকে অনেকে ছ্যাঁছ্যাঁ করেছিল, ওকে বেচে আমাদের হাড়ি চড়ে, ওকে আমরা একটা মেয়েকে আমরা ছোট করছি, একটা মেয়ের সম্বন্ধে এইভাবে বলতে লজ্জা করে না। আজকে তাদেরকে জানতে চাই যে এই মেয়েটাকে সাপোর্ট করে, তাদের কাছেই জানতে চাই, মেয়েটাকে সাপোর্ট করে আজকে কোথায় দাঁড় করিয়েছেন, কোথায় দাঁড় করিয়েছেন। আমি বলছি না যে সাপোর্ট করবেন না, সাপোর্ট তারাই করতে পারে যারা ভুল দেখলে ধরতে পারে, ধরিয়ে তাকে ভুলটা শোধরাতে পারে। এবার সে নিজে শোধরাবে কি শোধরাবে না সেটা ও পরের কথা, কিন্তু সবসময় ভাই পা চাটা ভালো নয়। এখনও অনেক মানুষ আছে যারা বিশ্বাসই করে না যে ওদের নাকি বিয়ে হয়েছিল, মানে সেকেন্ড বিয়ে, ফোকলা গামলার যে বিয়েটা, গামলার সেকেন্ড বিয়ে, এখনও অনেকে বিশ্বাস করে না। আমরা অযোধ্যার বাসের ভিডিও আমার চ্যানেলে শর্ট ভিডিও এখনও আছে, সেটা ভালো ভিউজ হয়েছিল, সেইখানে আমাকে অনেক কমেন্ট করে গিয়েছিল, তুই গিয়েছিলি সঙ্গে, অনেক কমেন্ট, আমার শর্ট ভিডিও এখনও আছে, ফোকলা গামলার যে অযোধ্যার বাস ভ্রমণের ভিডিওটা, তোমরা যারা দেখোনি সার্চ করলে পেয়ে যাবে, অনেকে তো নতুন নতুন ভিউয়ার্স আছে, আমার শর্ট ভিডিওর অপশানে আছে। তো সে সমস্ত কমেন্ট আমি তখন মুছে দিয়েছিলাম যে তুই ছিলি ফোকলার সঙ্গে, তুই শুবি ফোকলার সঙ্গে, এই কথাগুলো আমাকে বলেছিল তারা। আজকে সে কিন্তু স্বীকার করলো যে হ্যাঁ, অযোধ্যা ভ্রমণে আমি সঙ্গে গিয়েছিলাম, সে সঙ্গে টাকা পয়সার অনেক হিসাব নিকেশ দিল, সে সঙ্গে বাচ্চা পাবে না, একটা আই ওয়াশ, যেটা আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, পৃথিবীতে এরকম কোনো আইন নেই, হ্যাঁ পৃথিবীতেই বলবো, ভারতে তো দূরের কথা, পৃথিবীতে বলবো, যে মা তার সন্তানের নাম নিতে পারে না। বলেছিল না সন্তানের নাম নিলে আমার আইনের ঝামেলা হবে, মা সন্তানের নাম নেবে তার জন্য আইন বাধা দেবে, কোনো আইন নেই, পৃথিবীর কোনো দেশে সেই আইন নেই, আমাদের দেশে তো নেই। তো এটা মানুষকে ভুল বুঝিয়েছিল, সেখানেও এসে কমেন্ট পেয়েছিলাম ওর কিছু সাপোর্টারদের, যে জানো না আইনে বাধা আছে বলেই তো ও ছেলের নাম নেয় না, যখন বলতাম আমরা ছেলে ছেলে করতাম। আজ যার সঙ্গে ছিল, যার সঙ্গে বসে বসে কলকাঠি নেড়েছিল, হ্যাঁ তার স্বার্থে ঘা পড়েছে বলে সে এখন একটু একটু করে বেচতে আসছে। আর ফোকলা, তুই যে বললি আমি বেচবো না, তুমি ওয়াইটিতে থাকো, আমাকে ভয় পেও না, তাহলে ভেতরের খবর এক এক করে সব কেন বলছিস? তুই সব কিছু নিজের গায়ে মেখে নিচ্ছিস বলছিস, আবার গা ঝেড়ে ফেলে সব বলেছিস কেন? তোর কথার তো কোনো দাম নেই, সবই তো বলে উঠছিস আবার। তো যাই হোক, এগুলো আমাদের জানা কথা। একটা জিনিস ভালো, ও বলে একটা জিনিস করছে, যেগুলো আমরা এতদিন ধরে জেনে এসেছি, আমাদের জানা কথা তুলে ধরেছি, সেই আমাদের মুখ বন্ধ করার অনেকে চেষ্টা করেছে, যারা আমরা গামলার বিপক্ষে ভিডিও করেছিলাম, কিন্তু দেখো আজকে এসে সেই কথাগুলোই সত্যি হচ্ছে। আজকে তারা মানতে বাধ্য, কে সত্যি করে দিচ্ছে, কে স্ট্যাম্প মেরে দিচ্ছে, যার সঙ্গে এতদিন ছিল। সে কি বলছে, আমি তো এই 2 মাস আলাদা আছি। আর দেখ গামলা, বিয়ে করলি, সংসার করলি, 1.5 বছর তার সঙ্গে রইলি, হানিমুন, ভ্রমণ, সুরাট, অযোধ্যা সব ঘোরাফেরা হলো, পরিবার নিয়ে ঘুরতে গেলি, নিজের পরিবার আর সঙ্গে ফোকলাকে নিয়ে এত কিছু করলি, কিন্তু দেখ আজকে তোর পরিচয় দিতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে ওকে থমকাতে হচ্ছে। আজকে তোর পরিচয় দিতে গিয়ে থমকাতে হচ্ছে, কিন্তু এখনও আমরা জোর গলায় বলি, তোর পক্ষে হোক বিপক্ষে হোক, যারা ভিডিও করে তারা প্রত্যেকে জোর গলায় বলে সন্দীপের তো লিগাল স্ত্রী না, ওই সন্দীপের স্ত্রী নামটা তোর জুড়েই রয়ে গেল, কিন্তু ও তোকে স্ত্রীর পরিচয় দিয়েছে, স্ত্রীর মতো করে তোকে ভোগ করেছে, আর তুই ওর সংসারে থেকেছিস, মানে তোদের সংসার পেতেছিস, সব করেছিস, ঠিক আছে, একটা স্বামী স্ত্রীর মধ্যে যা যা হয় সব হয়েছে, কিন্তু পরিচয় দিতে গিয়ে কি বলছে, আমার বাবা, আর ও আমার বাবাকে বললে কিছু লাগবে, আর ও আমার ড্যাশ ড্যাশ দিয়ে দিয়েছে আমাদের জন্য, সেখানে আমরা যে যা খুশি বসিয়ে দিতে পারি, তাই তো। আর কেউ যদি একটা বিয়ে থেকে না বেরিয়ে আরও অন্য পুরুষের সঙ্গে থাকে, তাকে কি বলে নিশ্চয়ই জানিস? না, আমরা তোকে বলবো না, কারণ আমরা জানি যে তুই নিজেও জানিস সেটা কী জিনিস, আমরা তোকে বলবো না। ও ড্যাশ বসিয়ে দিয়েছে, ও তোকে পরিচয় দিতে পারেনি, তাহলে বুঝতে পারছিস তুই এমন এমন রিলেশনে জড়িয়ে যাচ্ছিস যেখানে তোকে কেউ পরিচয় দিতে পারবে না, অথচ যেখানে তোর পরিচয় ছিল, আইনিভাবে তোর পরিচয় ছিল, সব দিক থেকে তুই সুখী ছিলি, সেটাকে দুচ্ছাই করে এসেছিস। আরে ভাই, সবে তো শুরু, তোর নাকি কি পতন টতন হচ্ছে,
না, তুই এটাকে পতন বলে মনে করিস না। তোর কাছে এটা সেই কি বলবো, ইউজ অ্যান্ড থ্রো এর মতন। একটা সম্পর্ক থেকে বেরোবো, আরেকটা সম্পর্কে ঢুকবো, তুই আবারও একটা সম্পর্কে ঢুকেছিস, যেটা নিয়ে আমি আগের ভিডিওটাতেই বলেছি। যাই হোক, সেই সম্পর্কে ঢুকেছিস, আবার সেখান থেকেও যখন লাথি ঝাঁটা খাবি, তখন সেখানেও ঝগড়া মারামারি, কুত্তা যাকে বলে কুত্তা কামড়াকামড়ি করে আবার আরেকটা সম্পর্কে ঢুকবি। মানে এইভাবে কত সম্পর্ক আর কত সম্পর্ক, কিন্তু কোনো সম্পর্কেরই নাম থাকবে না। কি থাকবে? ওই প্রেম করছে ফুর্তি করছে, ঠিক আছে, এটাই বলবে। যেই সম্পর্কে তোকে না কেউ বলতে পারবে বান্ধবী, না তোকে কেউ বলতে পারবে গার্লফ্রেন্ড, প্রেমিকা, না স্ত্রী, তাহলে তুই কি? না ঘাড়কা না ঘাটকা। এই কথাটা আজকে খুব মনে পড়ছে। আজকে তোর পরিচয়টা কি বলতো? আজকে তোর বাবা মা যদি সত্যিই তোকে তেজ্যকন্যা করে থাকে, মানে তেজ্যপুত্রী যাকে বলে করে থাকে, তাহলে তুই বাবা মারও তুই সন্তান নয়, তাহলে আজকে তোকে তেজ্য করে দিয়েছে। যদি করে থাকে, কোর্ট পেপারে সাইন করে শুনেছি করে দিয়েছে। আজকে যদি তোর ডিভোর্সটা হয়ে যায়, তোর কি পরিচয়? তোর স্বামীর পরিচয়টাও রইল না। আর তারপরে যদি তোকে কেউ বিয়ে করে, এই তো এরকম দেখলাম তো বিয়ে করলো তোকে, ডিভোর্স হওয়ার আগেই বিয়ে করলি, কি হলো? সেই পরিচয়টাও তোর রইল না। তোকে কেউ পরিচয় দিতে পারবে না, পরিচয়হীন মহিলা হয়ে ঘুরে বেড়াবি। আর ছেলে, সত্যি কথা মনে পড়ছে, তোমাদের একটা শিব মন্দিরে গিয়েছিল, যথাসম্ভব আসানসোল মনে হচ্ছে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আমাদের সোনা বাবা সেই মন্দিরে গিয়ে কিভাবে শিব মন্দিরে গড়াগড়ি খেয়েছিল, সেদিন আমার না বুকের ভিতরটা হু হু করে উঠেছিল যে ঠাকুর একবার ওর ডাকটা শোনো। ওকে আমরা দেখি হাসি খুশি অনেক কিছু দেখি, কিন্তু ওর মনের ভিতর না কোথাও ও মাকে খোঁজে। কারণ আমরা দুদিন আগের ভিডিওতেই সেটা বুঝতে পেরেছি, সন্দীপের ভিডিওতে আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই খুঁজবে, কারণ ও স্কুলে যাচ্ছে, ওর বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশীর মধ্যে বন্ধু বান্ধব আছে, তাদের সবার মা আছে। এবং সবচাইতে বড় কথা, আমার বাবা, মানে সন্দীপের কথা বলছি, বাচ্চাটা ভাববে আমার বাবারও তো মা আছে, বাবাও তো মা করে সারা বাড়ি খোঁজে, তাহলে আমি কেন ডাকতে পারি না? কি জবাব দিবি রে কাবলা? যদি কোনো দিনও ছেলের সঙ্গে মুখোমুখি হোস, না আইনিভাবে নয়, ছেলে বড় হয়ে গেল, হয়তো কোনো দিনও যদি মুখোমুখি হোস, তখন ছেলে যদি জিজ্ঞেস করে মা তুমি সেদিন কেন আমাকে ছেড়ে সেই রাত্রে আমাকে ছেড়ে চলে এসেছিলে, কি জবাব দিবি? যে বাবার অত্যাচারের জন্য? আচ্ছা, বাবার অত্যাচারের জন্য তুমি একজনকে বিয়ে করলে, তারপর তুমি তাকে কেন ছেড়ে দিয়ে আরেকজনের সঙ্গে সম্পর্কে গেলে? কারণ ছেলে সবই জানবে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় সবটা ডায়েরির মতো খোলা ডায়েরির পাতা একদম। গামলার জীবনটা না খোলা ডায়েরির পাতা হয়ে গেছে, ওর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ও মনে করছে আমি ভিউজ কামাবো, হোক না কন্ট্রোভার্সি, হোক না আমাকে নিয়ে বদনাম, অসুবিধে কোথায়? আমি ভিউজ কামাবো, পয়সা রোজগার করব, ফুর্তি করব। আমি প্রচুর পয়সা আমার চাই, মানে পয়সার লালসা এতটা বেশি যাদের হয় না, তাদের মান সম্মান কিছু থাকে না। অ্যাকচুয়ালি পয়সা দিয়ে সব কেনা যায়, মাতৃত্বও কেনা যায়। অনেকে মা সন্তান অনাথ আশ্রম থেকে নিয়ে আসে, অনেকে টাকার জন্য বিক্রি করে দেয়, অনেকে কেনে অ্যাডাপ্ট করে, কিন্তু মান সম্মান কেনা যায় না। সত্যি কথা বলছি, ভালোবাসা, শ্রদ্ধা, মান সম্মান, এই অনুভূতিগুলো কেনা যায় না, এগুলো ভেতর থেকে আসে। কারোর প্রতি না কারোর এগুলো ভেতর থেকে আসে, এগুলো পয়সা বিলিয়ে হয় না। দেখ না তোর ওই মা বাবা, তুই তো কত টাকা বিলিয়েছিস, শুনতে পাচ্ছি বিলিয়েছিস, ফোকলার পিছনেও অনেক টাকা খরচ করেছিস, কিন্তু দেখ আজকে কি ফোকলা তোর সম্মান রাখছে? না তোর মা বাবা তোকে মন থেকে ভালোবাসছে? আজকে বৌদিকে নিয়ে তুই একটা প্রমোশন ভিডিও করলি, বৌদি তোকে একটুখানি মুখ দেখালো, তোকে একটুখানি হেল্প করলো দুটো কথা বলে, তোকে বৌদিকে কিন্তু প্রোডাক্ট দিতে হলো। হ্যাঁ, তুই ভালোবেসে দিতেই পারিস, সেটা আলাদা কথা, কিন্তু কই আমরা তো আগে দিতে দেখিনি। তুই তো অনেক প্রমোশনাল ভিডিও করেছিস, সেই প্রোডাক্ট দেন তার হাতে তুলে দেওয়া আমরা তো দেখিনি। কারণ আজকে কিন্তু বৌদি, মানে কি বলবো, ওগুলো মায়েরই পরামর্শ, মানে এই অমাবস্যারই পরামর্শ আর কি। যেমন বলেছিল যে আমাকে যদি ভিডিওতে আনতে হয়, তো তোর ক্যামেরায় বা তোর ব্লগে যদি আমাদেরকে আনতে হয়, আমাদের পরিবারকে টাকা দিতে হবে, এই কথা বলেছিল। তোর টাকা দিয়েই যথারীতি ব্লগে আসে, তো সেক্ষেত্রে হয়তো বৌদিকেও, মানে ছেলের বউকেও শিখিয়ে দিয়েছে তুমি প্রোডাক্টটি নেবে, নিয়ে কিন্তু প্রমোশন ভিডিওতে করবে, দেখাবে। তো দেখলাম গামলার ফ্ল্যাটেও ওই আছে তোমার ওই ফেস ওয়াশ, এবং বৌদিকেও একটা গিফট করতে হলো। তাহলে বুঝতে পারছিস, তোর সঙ্গে যারা সম্পর্ক করে প্রত্যেকে কিন্তু স্বার্থের জন্য করে। তোর প্রতি ভালোবাসা, তোর প্রতি কি বলবো, একটা সম্মান, একটা শ্রদ্ধা, এইসব রেখে করে না। আর তোকে যারা সাপোর্ট করে, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে তথা দর্শক যারা তোকে সাপোর্ট করে, তারা মনে করবি যে নিজেদের জীবনেও এই রকম কিছু যন্ত্রণায় তারা জ্বলছে,
এই রকম কিছু না পাওয়া তাদের মধ্যে আছে, তাই তারা চাইছে তুই আরও গাড্ডায় যা, আরও গাড্ডায় যা, না হলে এই ভুল জিনিসগুলোকে না চোখে আঙুল দিয়ে আগে দেখিয়ে দিত। যে একদল কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন বলছে হ্যাঁ বিয়ে হয়েছে, যখন বলছে হ্যাঁ অযোধ্যায় আছে বাসের প্রমাণ, হ্যানা ত্যানা, যখন যথারীতি প্রচুর প্রমাণ আমরা সামনে তুলে এনেছি, তখন কি বলেছে না মেয়েটার বদনাম করার চেষ্টা করছে। একটা অত্যাচারিতা মেয়ে, তোমরা মেয়ের পাশে থাকতে পারো না? না, আমরা সৎ মানুষের পাশে থাকি। সেটা যে আমি বিশেষ করে ফেক পিপলের সঙ্গে আমি থাকি না, সে যে ছেলেই হোক বা মেয়েই হোক, সে যেই হোক না কেন। ছেলে মেয়ে দিয়ে কেন বিচার করব? মানুষ হিসেবে বিচার করো না। হ্যাঁ, মানুষটা যেখানে সত্যি যদি অত্যাচারিতা হতো আমি অবশ্যই ওর পাশে থাকতাম, কিন্তু দেখেছি তো অত্যাচারের কোনো নমুনা আমরা 5টা বছরে দেখতে পাইনি। ও ভীষণ হ্যাপি ছিল, শুধু হয়তো আনহ্যাপি ছিল বদ্ধ ঘরের ভিতর যে চাহিদাগুলো সেটা ওর মনের মতো করে হয়তো সন্দীপ পূরণ করতে পারতো না, হয়তো সেটা ফোকলা পারতো। তো সেই জন্য ফোকলা বলেছে মানসিক শান্তি দুজনকে দিত, কারণ এর আগেও বলেছে ও সুখ পায় আমার কাছে এসে। আর ফোকলা সেদিনও বললো আমাকে মানসিক শান্তি দিয়েছিল। ভাই এ তো শুধু মানসিক শান্তি নয়, আর্থিক শান্তি, যাকে বলে আর্থিক শান্তি বলে কিছু হয়, হ্যাঁ অর্থনৈতিক শান্তি, তো যাই হোক শারীরিক শান্তি, সব শান্তিই তোমরা দুজনকে উপভোগ করেছো, লুটে পুটে নিয়েছো। আজকে যখন স্বার্থে ঘা পড়েছে, ওই যে বললাম স্বার্থের সম্পর্ক, ওর সাথে যারাই সম্পর্ক করে তারা প্রত্যেকে স্বার্থের সম্পর্ক করে। সে বৌদি থেকে বলো, মা থেকে বলো, মায়ের তাকারে লোভে চোখ দুটো চকচক করছে, নতুন ফোন নিতে হবে, ঘুরতে যেতে হবে। কারণ আমরা আজকেই শুনলাম ফোকলার কাছ থেকে যে অযোধ্যায় গিয়েছিল, সেখানেও নাকি পুরো পরিবার যে নিয়ে গেছিলো, ঠাম্মি, বৌদি, তারপরে তোমার মা উইথ ফোকলা, তো প্রত্যেকটা খরচাই নাকি এই গামলার ছিল। তো এই যে আবারও যে ঘুরতে যাবে, ঠাম্মি আসলে পরে ঠাম্মি আসবে, মা আসবে, মা আসবে করছে, আবারও কোথাও ঘুরতে যাবে, অবশ্যই মেয়ের পয়সায়। আচ্ছা মেয়েকে কখনো মনে হয় না যে আমি মেয়েরটা ভেঙে আমি আমার ছেলেরটা গড়ছি? এই যে ছেলের বিয়ের সময় লোন নিয়েছিল, সেই লোন মেয়েকে শোধ করতে হচ্ছে, অথচ ওই বিয়েতে কিন্তু মেয়ে ছিল না, মেয়ে প্রেজেন্ট ছিল না, কিন্তু মেয়েকে শোধ করতে হচ্ছে। কারণ চাপ, পরিবারের চাপ, বাধ্য হয়ে মেয়ে দিচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওই যে বললাম সবটাই স্বার্থ। এই যে বাধ্য হয়েই ওকে ঘুরতে নিয়ে যেতে হবে, ওর মন ভালো না থাক, ওর আর্থিক সংকট থাক, ওকে ওর পরিবারকে ঘুরতে নিয়ে যেতে হবে, নাহলে বলবে এই বাড়িতে তুমি থাকতে পারবে না। এই রকম সম্পর্ক, আর যে সম্পর্কগুলো সত্যিই মানে কি বলবো, ক্যামেরার সামনে এনে দেখানো যায় না বা বলা যায় না। সেই জন্য এই গামলা এতদিন যেটুকু দেখিয়েছে, হাসি মুখ দেখিয়েছে ওর মায়ের, ওই টঙ্কা নিয়েছে আর হাসি মুখ দেখিয়েছে, আর সেটাকেই লোক বন্ডিং করেছে, বন্ডিংয়ের কাঁথায় আগুন, বন্ডিং করেছে। তো যাই হোক, আজকে ফোকলা কিন্তু এটুকু স্বীকার করলো যে হ্যাঁ বাড়ি করার জন্য টাকা পয়সা দিয়েছে। অবশ্যই দেখো একটা উদাহরণ কিন্তু খুব ভালো দিল, যে এই যে তোমরা যারা রোজগার করছো 10,000 বা 12,000, গৃহবধূরা যারা রোজগার করছো, তারা কি সংসারে কিছু কন্ট্রিবিউট করো না? অবশ্যই। হ্যাঁ, অনেকের আবার এটা দিয়ে সংসার চলে, তো আমি আমারটাই বলি, আমার কিন্তু সংসার চলে না। হ্যাঁ, আমার হয়তো কোনো কিছু অনলাইনেই কেনা, তো কোনো কিছু গিফট করতে ইচ্ছে করলো, ছেলের জন্য কিছু কিনতে ইচ্ছে করলো, বরের কাছে তখন আর হাত পাতি না। তো বরের কিছু গিফট কিনতে, মানে বরের একটা শার্ট পছন্দ হলো, কি একটা জিন্স পছন্দ হলো, কিনে নিলাম, জিজ্ঞাসাই করলাম না, যেহেতু সাইজ টাইজ জানি, এই দেখো এটা তোমার জন্য এনেছি। অবশ্যই সেটা আমার রোজগারের টাকায়, কারণ আমার সেখানে স্বাধীনতা আছে। কিন্তু এখানে ও এমন সংসার পেতেছিল যেখানে ওকে বাধ্যবাধকতা যে ওকে দিতে হবে। সংসারে কন্ট্রিবিউশন মানে এই নয় যে আমি রোজগার করছি বলে আমাকে দিতেই হবে, বাধ্যবাধকতা। বিশেষ করে আমার ক্ষেত্রে নেই বলে আমি বলছি, আমার কোনো বাধ্যবাধকতা নেই। আমি মানে কি বলবো, আমি কোনো মাসেই টাকা হাতে তুলি না। এটা হয়তো আমার সম্বন্ধে বলা হয়ে যাচ্ছে, যেহেতু ফোকলা কথাটা বললো বলে আমি বললাম। আমি কোনো মাসেই টাকা ব্যাংক থেকে তুলি না। আমার যা হয় ওই অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন আছে, টুকটুক করে যেটা মনে হলো কিনলাম, ওই 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 ফোনপে কিনলাম, ব্যাস হয়ে গেল, ঝামেলা মিটে গেল। আমার কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে এই নয় যে আমি একটা মেয়েকে তার অসময়ের সময় তাকে শ্বশুরবাড়িতে থেকে অত্যাচার করেছে, আমি নিয়ে চলে এসেছি, বিয়ে করেছি, স্থান দিয়েছি, ঘর দিয়েছি, সংসার দিয়েছি, স্বামী হয়ে সিঁদুর পরিয়ে দিয়েছি, তার মানে এই নয় যে সে রোজগার করলে আমার কাছে আমি টাকা রাখবো, আমি হিসেব পাতি নেব, কখনো নয়। কই আমার হাজব্যান্ড তো বলে না, আমিও তো রোজগার করি, ইউটিউবে আসার আগেও অন্যভাবে রোজগার করতাম, তো সেটা অন্য কথা। কোনো দিন তো হিসাব নিকাশ চায়নি, কোনো দিন তো 1 পয়সা চায়নি, কোনো দিন দিতে হবে বলেনি, কোনো দিন তোমার টাকা আমার কাছে রাখো বলেনি। যদি বা আমি জয়েন্ট অ্যাকাউন্ট করতে বলি, ভাই আমি অসুস্থ, আমি আজ আছি কাল নেই, জয়েন্ট অ্যাকাউন্ট করো না, কি হবে? তোমার টাকা, তোমার চাক সরকারি নেই, কি হবে?
তো তুই কেমন পুরুষ মানুষ যে সংসারে রোজগার করলেই মহিলাদের দিতে হবে? সংসারে কন্ট্রিবিউট করো না, তুই যে বললি না 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 অনেকেই করে না, যেসব মহিলারা রোজগার করে না, এই মানে ওয়াইটি থেকেই বলছি 10,000, তুই যেহেতু বললি 10,000-এর কথা, অনেকেই করে না, আবার অনেকেই হয়তো আছে করে, সংসারে করে, প্রয়োজন আছে করে। আমাদের যারা করি না তাদের হয়তো প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা আমাদের শখ আহ্লাদটা পূরণ করার জন্যই ওয়াইটিতে এসেছি, হাত খরচ যাকে বলে। হ্যাঁ, যেটা হয়তো কোনো কিছু পছন্দ হচ্ছে, স্বামীর কাছে হাত পাততে হতো, সেটা আর হাত পাতি না, নিজের ইচ্ছে মতো কিনে নিই, আর ব্যাংকে টাকা আছে, নিজের ইচ্ছে মতো কিনে ফেললাম, এটাই হচ্ছে ব্যাপার। তাই বলে তুই বাড়ি করবি তার জন্য টাকা, তোর সংসার খরচ টাকা, মুদিখানা বাবদ মাসে 5,000 টাকা, এ কী রে? উল্টে বলছিস, বলছিস খারাপ লাগছে। কেন খারাপ লাগবে কেন? ওর বাড়ির লোক এসে ফ্ল্যাটে খেয়ে যাচ্ছে, ওর বাড়ির লোক কেন? তুই তো ওর স্বামী হয়েছিস, স্বামীর দায়িত্ব নিয়েছিস, তাহলে তোর তো দায়িত্ব, ওর বাড়ির আত্মীয় স্বজন কর্তব্য সবই তো তোর দায়িত্ব। ও বাবা, আমার বাড়ি থেকে যদি আমার বাড়ির লোক আসে আমাকেই খাওয়াতে হবে, এরকম কোনো কথা আছে নাকি? তুই যে ওর দায়িত্ব নিয়েছিস, তাহলে ওর কিসের দায়িত্ব নিয়েছিস তুই ফোকলা? তুই যে ফোকলা বলেছিলি প্রথম দিন, আমি ওর দায়িত্ব নিয়েছি, ওর পাশে থেকেছি, ওর সব দায়িত্ব আমার, তাহলে ও মুদিখানা খাবে, ফ্ল্যাটে সংসার পাতবে, তোর সঙ্গে ফুর্তি করবে, ফুর্তি করার জন্য তুই বাধ্য করেছিস ফ্ল্যাট নাও আলাদা, আমি সংসার পাতবে, তো সেখানে ও মুদিখানা করবে, তোর দোকান থেকে আসবে, সেটাই তো স্বাভাবিক। বাড়িতে দোকান থাকলে আবার আলাদা করে মুদিখানা কিনতে হয় নাকি? তাহলে কেন কিনতে হতো ওকে? কত ভালো শ্বশুরবাড়ি, কত ভালো স্বামী তুই, সেটাই বোঝা যাচ্ছে তাহলে। তো সেই জন্য 5,000 টাকা তোকে গামলা কেন বলেছিল যে 5,000 টাকা দিয়ে দেবো মুদিখানা বাবদ? আমি বললাম ঠিক আছে, তুই তাহলে, গামলা বলেনি, ও বলে তুই তাহলে 5,000 টাকা মুদিখানা বাবদ দিয়ে দিস তাহলে। কিন্তু আমরা তো ম্যাক্সিমাম দেখতাম ও মল থেকেই কিনতো, ফ্ল্যাটে গেলে পরে মল থেকে কিনতো, তারপরে টুকটাক এটা ওটা চা পাতা এটা সেটা আনতোই। তাহলে কিসের জন্য? মানে মুদিখানা দেবো এই বলে 5,000 টাকাও কিন্তু প্রতি মান্থে কিন্তু ওর থেকে নিত, পরিষ্কার বোঝা যাচ্ছে। ফোকলা, তুই বেশি মুখ খুলিস না, মুখ খুললে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে তোর। মানে কি বলবো, কথা বলতে বলতে না তুই মানে কি বলবো, আসল নকল মিলিয়ে অনেক কিছু বলতে গিয়ে অনেক কিছু বলে ফেলছিস আর কি। তুমি সাধু সাজতে যেও না, জানি তোমাকে অনেকে এখন সাধু ভাবছে, সতা ভাবছে, অনেক কিছু ভাবছে, তো সাধু সাজতে যেও না। যে মেয়েটার সংসারটা প্রথম তুমি নষ্ট করেছো। যদি বলো ও নেশা করেছে, ওকে আমরা 5 বছরে নেশা করতে দেখিনি, এবং নেশা করলে ওদের যে 5 বছরের সুস্থ সুন্দর সংসারটা আমরা দেখেছিলাম, সেখানে একদিনের জন্যও কিন্তু আমরা টের পেতাম ব্লগ দেখে, সন্দীপের কথাবার্তা দেখে বা সন্দীপের পরিবারের মানুষের কথাবার্তা দেখে, যে মেয়েটা নেশা করছে শ্বশুরবাড়িতে থেকে। নেশা তুই ধরিয়েছিস, রাত জাগা তুই ধরিয়েছিস, কি বলবো, একটা আনহেলদি লাইফস্টাইল তুই ধরিয়েছিস। আর আজকে এসে বলছিস আমি আমি সৎ গো, আমি সাধু গো, আমি এই করেছি, আমি এত ভালো, আমি ওর জন্য এই করেছি সেই করেছি, আমার সঙ্গে থেকেছে, আমার সংসারে থেকেছে, খেয়েছে পড়েছে, তাই দিয়েছে, তাও নিজে থেকে দিয়েছে। মনে হয় না নিজে থেকে দিলে এত কষ্ট এই অর্থ নিয়ে, টাকা নিয়ে গামলার মনে থাকতো না। আর যখন ও সত্যি নিজে থেকে দেওয়া বন্ধ করে দিল, তখনই হলো দ্বন্দ্বটা শুরু। তো যাই হোক, এখন ওকে বেঁচে তোকে খেতে হবে, তোকে ব্ল্যাকমেল করতে হবে। সেই সন্দীপের প্রথম দিনের কথাটা মনে পড়ছে, যে ও তো তোকে হাটে বাজারে বেচবে, ও তো তোকে ব্ল্যাকমেল করবে, ও তোকে ছাড়বে না। ঠিক তাই আজ মনে পড়ছে, একদম তাই। হাজব্যান্ড হয়েছিল বলে, প্রকৃত হাজব্যান্ড, ভালো মন্দ বিচার করতো বলে, সেই দুঃসময়ে, সেই ক্রিটিক্যাল পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু বউয়ের চিন্তা করেছিল যে ভবিষ্যতে ওর কী হবে। কিন্তু তুই সে চিন্তা করছিস না, তুই সুস্থ মস্তিষ্কে এসে থোবড়াখানা না দেখিয়ে এই আমারই মতন শিখেছিস আর কি। যাই হোক, আমি তো মাঝে মাঝে থোবড়া দেখাই, তুইও দেখাচ্ছিস, এরকম শিখেছিস। তো যাই হোক, দেখিয়ে না দেখিয়ে সব রকমভাবে তুই ওকে হচ্ছে ব্ল্যাকমেল করছিস। এটাকে ব্ল্যাকমেল করাই বলে। তুমি সাধু সাজ্য কেন? অন্যের বউ ভাগিয়ে এনে মন্দিরে বসে বিয়ে করেছো, তুমি সাধু সাজ্য, তুমি ছাড় পেয়ে যাবে। আর যার পরিচয় দিতে পারছো না, ড্যাশ বলতে হচ্ছে, ড্যাশ। ওখানে জানিস তো কি বসানো যায়, যে কেউ যা খুশি বসিয়ে দিতে পারবে। ওই সব মানে কি বলবো, এখানে গামলারও প্রচণ্ড পরিমাণে ভুল, এখানে ফোকলারও প্রচণ্ড পরিমাণে ভুল। 100% ভুল যদি হয়, মানে কি বলবো, 50-50, কেউ কম নয়। 50-50 ভুল নিয়ে পুরো 100% ভুল, পুরো ব্যাপারটাই ভুল। তো এই ভুল থেকে বেরিয়ে গিয়ে ওর শিক্ষা নেওয়া উচিত ছিল। বেরিয়ে গেছে, আমাদেরকে বোঝাচ্ছে আমি বেরিয়ে গেছি, গামলার কথা বলছি, বেরিয়ে গেছি, কিন্তু যেটা বেরিয়ে গিয়ে আবার যেটা করছে, সেটা তো যাই হোক আগের ভিডিওতে বললাম, সেটা একদমই কাম্য নয় গামলার জন্য। আবার কিন্তু ও ঠক্কর খাবে, ফোকলার কাছ থেকে এখন সারা জীবন ঠক্কর খাবে। কারণ যেহেতু বিয়ে পর্যন্ত সংসার, শ্বশুরবাড়ি, এই সমস্ত থাকা খাওয়া শোয়া বসা, গায়ে মাখা, হ্যানা ট্যানা
সব হয়ে গেছে। তো সেক্ষেত্রে ও কিন্তু ওই সারা জীবন এই ফোকলাকে ওকে বয়ে নিয়ে বেড়াতে হবে, বেরোতে পারবে না। ফোকলা যেখানে ও যদি মনে করে আমি ডিভোর্স দিয়ে মানে সন্দীপকে ডিভোর্স দিয়ে আমি অন্য কোথাও বিয়ে করব, কোনো ছেলে দেখে বিয়ে করব যেহেতু আমি রোজগেরে, সেখানেও কি কিন্তু ফোকলা ফুল ফোটাবে পারবে না। কারণ ফোকলার সঙ্গে ওর এতটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গিয়েছিল, এত প্রমাণ আছে, ও কোথাও শান্তি করে থাকতে পারবে না। আর ঠিক সেই জন্যই গামলা জানে না আমি ছেলেকে নেব, কারণ বলেই দিল আইওয়াস, যেটা আমরা অনেক আগেই বলেছি, সেটা নিয়ে আর বললাম না। তো আমরা জানি ও ছেলেকে কোনো দিনই নেবে না, ছেলেকে পাওয়ার জন্য কিছু করেই তো ছেলেকে নেবে কোত্থেকে। তো সেটা যাই হোক, ফোকলা পরিষ্কার করে দিল। তো গামলা জানে আমি ছেলেকে কোনো দিন নেবো না, ছেলেকে কোনো দিন পাবো না, আর আমার কোনো দিন ভালো ঘরে বিয়েও হবে না, কারণ এই ফোকলা। তো আমি চলো একটার পর একটা প্রেম করব, পীড়িত করব, অনেক কিছু করব, কারণ লাভ বাইটের ওর খুব প্রয়োজন। কিছুদিন আগে বলছিল না লাভ বাইটের খুব প্রয়োজন, তো করব ব্যাস। তারপরে ভাল লাগবে না, কিটিমিটি হবে, ছেড়ে দিয়ে আরেকটাকে ধরবো, মানে একটা পুরোপুরি না ছাড়তেই আরেকটাকে ধরবো, এরকম একটা ব্যাপার ওর মধ্যে চলছে আর কি। তো এইভাবেই ওর জীবনটা কাটবে। তাই ওর যে ভবিষ্যৎটা কী হয়ে যাবে সত্যি, মানে যার আবার ভালো হতো, নিজে না ভালো হলো, ওকে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় থেকে কত বলবো বলো, আমরা তো শুধুমাত্র এই মানে কি বলবো দূরত্বের মধ্যে আছি, আমরা ওকে কত শোধরাবো, ওর ভালোবাসার মানুষরা ওকে কত শোধরাবে, যদি বা জ্ঞান দিয়ে কত শোধরাবে, যদি না বাড়ির পরিবারের মানুষগুলো ঠিক হয়। পরিবারের মানুষগুলো হচ্ছে রক্তচোষা পরিবারের মানুষ, লোভে চকচক করে বসে আছে, টাকা টাকা টাকা, তারা টাকা ছাড়া কিছু বোঝে না। তো এই হচ্ছে ব্যাপার। তো মারামারিও শুনলাম হয়েছে, মারামারি ছুরি চালাচালি ওইসব হয়েছে, ওরে বাপ রে বাপ। যাই হোক, সেগুলো নয় পরের ভিডিওতে বলবো। চলো এই ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আগামীকাল আসছে, আগামীকাল অনেক কিছু বলার আছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।